এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের ৭৫ পৃষ্ঠার জোড়ায় জোড়ায় কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে দেখাও যে ৫ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৭ মাত্রার ভূমিকম্প ১০০ গুণ বেশি শক্তিশালী। আবার ৫ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৮ মাত্রার ভূমিকম্প ১০০০ গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের পাঠ হচ্ছে দুইটা। প্রথম ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে ৫ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৭ মাত্রার ভূমিকম্প এত গুণ বেশি শক্তিশালী। ভূমিকম্পের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে আর সমান লগ 10 ভিত্তিক আই ডিভাইডেড বাই এস। এটি হচ্ছে আমাদের ভূমিকম্পের মাত্রা পরিমাপের সূত্র, যে ক্ষেত্রে আর হচ্ছে ভূমিকম্পের মাত্রা, এস হচ্ছে আদর্শ মান এবং আই হচ্ছে তীব্রতা। আমাদের প্রথম ক্ষেত্রে ৫ মাত্রার একটা ভূমিকম্প আর ৭ মাত্রার আর একটা ভূমিকম্প। তো ৫ মাত্রা ভূমিকম্পের ক্ষেত্রে আমরা লিখলাম R5 সমান লগ 10 ভিত্তিক I5 ডিভাইডেড বাই এস। অর্থাৎ ভূমিকম্পের মাত্রা যেহেতু ৫, এই কারণে আমি এগুলোকে ৫ দ্বারা প্রকাশ করলাম। তো R5 এর মান হচ্ছে আমাদের ৫ লগ 10 ভিত্তিক I5 ডিভাইডেড বাই এস। এক্ষেত্রে আমাদের লগ আকারে রয়েছে, এটিকে যদি আমরা সূচক আকারে নিয়ে যেতে চাই, অর্থাৎ লগ এ ভিত্তিক এন সমান যদি এক্স হয়, এটিকে সূচক আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স সমান এন। অর্থাৎ সূচক এবং লগের ভিত্তি সেম থাকবে এবং এক্স আর এন এই দুটো জায়গা বিনিময় করবে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 5 সমান I5 ডিভাইডেড বাই এস। অর্থাৎ লগের ভিত্তি আমাদের ছিল 10, এই ভিত্তি সূচকের ভিত্তি হয়ে গেছে, আর এই পাশে যে 5 ছিল এটি সূচকের ঘাত হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা I5 সমান লিখতে পারি I5 সমান এস গুণন 10 টু দি পাওয়ার 5। অনুরূপভাবে ৭ মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে আমরা লিখতে পারি I7 সমান এস গুণন 10 টু দি পাওয়ার 7। কেননা ৭ মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে আমাদের এটা হবে R7, এটা হবে I7, এটা হবে 7, আর এক্ষেত্রে আমাদের 10-এর ওপর পাওয়ার আসবে 7, আর এটা হবে I7। তো আমরা লিখতে পারি I7 সমান এস গুণন 10 টু দি পাওয়ার 7। এই I7কে যদি আমরা I5 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি I7 ডিভাইডেড বাই I5 সমান এস গুণন 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এস গুণন 10 টু দি পাওয়ার 5। এস এস কাটাকাটি হলো, আর ভাগের ক্ষেত্রে ভিত্তি একই হলে পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 7 মাইনাস 5। অর্থাৎ আমরা পাচ্ছি 10-এর ওপর স্কোয়ার বা 100। এখান থেকে আমরা বলতে পারি I7 সমান 100 গুণন I5। অর্থাৎ ৭ মাত্রার ভূমিকম্পের তীব্রতা ৫ মাত্রার ভূমিকম্পের তীব্রতার চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী। আবার ৫-এর সাথে যদি আমরা 8কে কম্পেয়ার করি, সেক্ষেত্রে এই 7-এর জায়গায় আমাদের হবে 8। অর্থাৎ আমরা লিখতে পারি I8 সমান এস গুণন 10 টু দি পাওয়ার 8। আবার 5-এর ক্ষেত্রে আমরা লিখতে পারি I5 সমান এস গুণন 10 টু দি পাওয়ার 5। প্রথম সমীকরণকে যদি আমরা দ্বিতীয় সমীকরণ দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি I8 ডিভাইডেড বাই I5 সমান এস গুণন 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এস গুণন 10 টু দি পাওয়ার 5। এস এস কাটাকাটি হলো, আর এক্ষেত্রে 10 টু দি পাওয়ার 8কে যদি 10 টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করি, আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 8 মাইনাস 5, অর্থাৎ 10 কিউব, আর 10 কিউব মানে হচ্ছে আমাদের 1000। অর্থাৎ I8 সমান 1000 গুণন I5। অর্থাৎ ৮ মাত্রার ভূমিকম্প ৫ মাত্রার ভূমিকম্পের চেয়ে 1000 গুণ শক্তিশালী। এটি হচ্ছে আমাদের এই ম্যাথের সলভ।